السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وربي زدني علما। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 12 নম্বর যে ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে আগামীকাল, সেই ক্লাসের একটা ছোট্ট হেডস আপ দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো আমাদের 12 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় ছিল মোরাক্কাব। 11 নম্বর থেকে আমাদের মোরাক্কাব শুরু হয়েছে। 11 নম্বর ক্লাসে আমরা মোরাক্কাবে ইজাফি আর মোরাক্কাবে জারি দুইটা মোরাক্কাব শিখেছিলাম। আজকে আমরা আরও দুইটা মোরাক্কাব শিখব। সেই দুইটা মোরাক্কাবের মধ্যে 1 নম্বর মোরাক্কাবটা হচ্ছে যে মাতুফুন ও মাতুফুন আলাইহি আর মাউসুফ সিফাত। এই দুইটা মোরাক্কাব সম্পর্কে আমরা তার পরিচয়, গঠন ও অর্থ করার নিয়ম শিখব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম মোরাক্কাব কাকে বলে, কত প্রকার কী কী, এগুলো বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে মোরাক্কাবে দুটো প্রকার ছিল, মোরাক্কাবে গয়রে মুফিদ আর মোরাক্কাবে মুফিদ। মোরাক্কাবে মুফিদ যেটা, সেটা হলো পূর্ণ কথা, পূর্ণ বাক্য, যেটা কমপ্লিট সেন্টেন্স। যেমন আল্লাহু আলিমুন, আল্লাহ হলেন মহাজ্ঞানী, এটা কমপ্লিট সেন্টেন্স। আর মোরাক্কাবুন গায়রু মুফিদ, যেটা অপূর্ণ কথা, সেটা যেমন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এখানে কথাটা ইনকমপ্লিট, এই কথাটা সম্পূর্ণ না, এটা বাক্যাংশ। তো এই যে মোরাক্কাব গায়রু মুফিদ, এটা ছিল মোট আমরা 5 প্রকার এনেছিলাম। 5 প্রকার থেকে আমরা 2 প্রকার আলোচনা করেছি। এটা মোরাক্কাবে জারি আর মোরাক্কাবে ইজাফি, এই দুটো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে এই দুটো আলোচনা করব যে মোরাক্কাবুন তাওসিফি আর মোরাক্কাবুন আতফি, এই দুটো আলোচনা করব আমরা। তো চলেন যাই, আমরা শুরু করি। আজকের পড়া হচ্ছে মাউসুফুন ওয়া সিফাতুন। সংক্ষেপে আমরা মাউসুফ, সিফাত বা গুণবাচক বাক্যাংশ বলি। মাউসুফ, সিফাত অথবা গুণবাচক বাক্যাংশ। আর পরবর্তী স্টেপে যেটা আছে মাতুফুন ও মাতুফুন আলাইহি। মাতুফুন ও মাতুফুন আলাইহি, এটা আমরা কয়েকবার বললে জিনিসটা আয়ত্ত আসবে, পরিচিত হয়ে যাবে যে মাউসুফ, সিফাত, মাতুফুন আলাইহি, মাউসুফ, সিফাত, মাতুফুন আলাইহি। এখন চলেন এই দুটা কোনটা কি। মাউসুফ বলতে আমরা কি বুঝি? মাউসুফ হচ্ছে যে ইসিম বা নন ভার্বের দোষ, গুণ, রং, সংখ্যা, অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয়। মানে যে ইসিম বা নন ভার্ব না, কিন্তু এটা নন ভার্ব, যে ইসিম বা নন ভার্বের দোষ, গুণ, রং, সংখ্যা, অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয়, তাকে মাউসুফ বলে। যেমন অরাজুলুন আলিমুন, একজন জ্ঞানী লোক। অরাজুলুন এটা হলো একজন ব্যক্তি, কেমন ব্যক্তি? আলিমুন, জ্ঞানী, এই যেটা গুণ বর্ণনা করা হয়েছে। এরকম যদি গুণ বর্ণনা করা হয় তাহলে তাকে মাউসুফ বলে। আর এর অপর নাম হলো মানউত। মাউসুফের অপর নাম মানউত। চলুন এবার সিফাত কাকে বলে আমরা দেখি। সিফাত যে কালিমা বা শব্দ দ্বারা, এখানে কালিমা বা শব্দ দ্বারা দোষ, গুণ, রং, সংখ্যা ইত্যাদি বর্ণনা করা হয়। মানে একজন ব্যক্তির যে আপনি দোষ, গুণ, রং বর্ণনা করবেন, কি দিয়ে বর্ণনা করছেন, মানে যে ইসিমটা বা যে নন ভার্ব বা যে কালিমা দ্বারা দোষ, গুণ, রং, সংখ্যা ইত্যাদি বর্ণনা করা হয়, তাকে সিফাত বলে। এর অপর নাম হচ্ছে নাত। ওই যে মানউত, নাত, মাতুফুন আলাই, মাউসুফ, সিফাত, এরকম যেরকম জোড়া জোড়া নাম রয়েছে, তিনি মানউত, এর নাম হচ্ছে নাত। মানউত মানে হলো মাউসুফ, নাত অর্থ হচ্ছে সিফাত। ওপরের উদাহরণে লক্ষ্য করুন, দেখুন আলিমুন শব্দ দ্বারা পূর্বের ব্যক্তির গুণ বর্ণনা করা হয়েছে। তার মানে রজুলুন আলিমুন, রজুলুন একটি লোক, এই লোকের গুণ বর্ণনা করা হয়েছিল কি? আলিমুন, জ্ঞানী। ওই জ্ঞানী, এই কথাটা হচ্ছে আলিমুন শব্দটা হলো সিফাত বা নাত। এরপরে এই একটা নিচের উদাহরণটা লক্ষ্য করলে আমরা আরও ভালো ক্লিয়ার হবে। দেখেন রজুলুন আলিমুন, এখানে এই রজুলুন শব্দটা এটা হচ্ছে মাউসুফ, মানে এই একজন লোক, এই লোক মানে এরই দোষ, গুণ বর্ণনা করা হবে। সুতরাং যার দোষ, গুণ বর্ণনা করা হবে সেটা হলো মাউসুফ। তার মানে এই যে ব্যক্তি রজুলুন, এর দোষ, গুণ বর্ণনা করবো, এই জন্য এটা হলো মাউসুফ। যার দোষ, গুণ বর্ণনা করা হয় এটা হলো মাউসুফ। এটা আর আলিমুন, জ্ঞানী, তার মানে এই রজুলুন, এই ব্যক্তির জ্ঞান, গুণ বর্ণনা করা হচ্ছে আলিমুন, যে লোকটি জ্ঞানী।
এই যে শব্দ আলিমুন শব্দ দিয়ে তার গুণ বর্ণনা করা হলো, এই জন্য আলিমুন শব্দটা হচ্ছে এই ব্যক্তির গুণ বোঝাচ্ছে, তাই এটা সিফাত। এটার রজুলুন তাহলে হচ্ছে মাউসুফ, আর আলিমুন হচ্ছে সিফাত। আলিমুন শব্দটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে আমার একটা গুণবাচক বাক্যাংশ হচ্ছে। এটা দিয়ে কমপ্লিট সেন্টেন্স হবে না, এটাও একটা বাক্যাংশ মুরাক্কাব। তাহলে এক কথায় বুঝলাম যার দোষ গুণ বর্ণনা করা হয় সেটা হলো মাউসুফ, আর যে শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হয় সেটা হলো সিফাত। যেমন রজুলুন এটা ব্যক্তি, এর দোষ গুণ বর্ণনা করা হচ্ছে, এই জন্য এটা মাউসুফ। আর এই রজুলুন ব্যক্তির গুণ বর্ণনা করা হচ্ছে আলিমুন শব্দ দিয়ে, এই জন্য আলিমুন শব্দটি হচ্ছে সিফাত। চলুন আমরা আর একটু উপরে যাই। তাহলে রজুলুন আলিমুন শব্দটা হচ্ছে একজন জ্ঞানী লোক, একজন জ্ঞানী লোক, মানে লোকটি কেমন, লোকটি একজন জ্ঞানী লোক, এটা গুণ বর্ণনা করা হলো। চলুন আমরা একটু সামনে যাই। দেখেন একটা দুটি ইসিম যদি পাশাপাশি বসে, দুটি ইসিম বা নন ভাব যদি পাশাপাশি বসে, তাহলে তার চারটি সুরত হয়, চারটি অবস্থা হয়। তার মধ্যে দেখুন এখানে একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই জিনিসটা আমাদের যদি মুখস্থ রাখি আমরা খুব সহজে আরও ক্লিয়ার হতে পারবো। দেখেন এক নম্বরে বলা হচ্ছে যে মারিফা প্লাস মারিফা, তার মানে মারিফার পর মারিফা হলে কি হবে, মাউসুফ সিফাত এর তারকিব হবে। তার মানে মারিফার পর মারিফা হলে মাউসুফ সিফাত, মারিফার পরে মারিফা হলে মাউসুফ সিফাত। যেমন আর রাজুলুন আলিমু, আর রাজুলু এটা আলিফলাম আছে, এটা মারিফা নির্দিষ্ট, আল আলিমু এটা তো আলিফলাম আছে, এটা নির্দিষ্ট। তার মানে কি হয়েছে, মারিফার পর মারিফা হয়েছে, আর মারিফার পর মারিফা হলে মাউসুফ সিফাত হয়। পরবর্তী 2 নম্বরে বলা হচ্ছে যে নাকেরার পর নাকেরা, মানে অনির্দিষ্টের পর অনির্দিষ্ট হলে কি হবে, অনির্দিষ্টের পর অনির্দিষ্ট হলে, এখানে দেখেন এখানে অনির্দিষ্ট পর অনির্দিষ্ট হলে হবে কি, মাউসুফ সিফাত। তাহলে দুটা পেলাম আমরা, আগেরটা পেলাম নির্দিষ্টের পর নির্দিষ্ট, মানে মারিফার পর মারিফা হলো মাউসুফ সিফাত, আবার নাকেরার পর নাকেরা হলো মাউসুফ সিফাত। যেমন দেখেন তিলমিজুন জাদিদুন, তিলমিজুন এটা ওই যে মারিফার 7 প্রকারের কোনো প্রকার না, মানে এটা আলিফলাম যুক্ত নাই, এটা প্রপার নাউন না, এটা পার্সোনাল প্রোনাউন না, এটা রিলেটিভ প্রোনাউন না, মানে এটা ইসমে ইশারা না, এটা ইসমে মৌসুল না, এটা জমির না, এটা ইয়া পরবর্তী শব্দ না, এটা মুজাফ ইলাইহি পরেরটা নির্দিষ্ট সেটাও না, তার কারণে এটা হলো অনির্দিষ্ট। তাহলে তিলমিজুন এটা অনির্দিষ্ট, জাদিদুন সেম, ওটাও অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো চিহ্ন নাই, তার মানে অনির্দিষ্টর পরে অনির্দিষ্ট হয়েছে, অনির্দিষ্টর পর অনির্দিষ্ট হলে কি হবে, মাউসুফ সিফাত। তাহলে দুইটা সূত্র আমরা মুখস্থ করলাম এখানে, যে মারিফার পর মারিফা হলে মাউসুফ সিফাত, নাকেরার পর নাকেরা হলে মাউসুফ সিফাত, এই দুইটা। আবার পরবর্তীতে এটা আমরা মাঝেরটা 3 নম্বরটা এটা পরে পড়বো আমরা, আর এই 4 নম্বরটা আমরা পড়েছি যে নাকেরার পর মারিফা হলে, মানে অনির্দিষ্টের পর নির্দিষ্ট হলে, অনির্দিষ্ট পর নির্দিষ্ট হলে কি হয়, মুজাফ ইলাইহি, এটা আমরা পড়েছি। অনির্দিষ্টের পর নির্দিষ্ট হলে মুজাফ ইলাইহি হয়। যেমন কিতাবু জাইদিন, মানে কিতাবু শব্দটা অনির্দিষ্ট, কারণ এটা আলিফলাম নেই, জমির নয়, ইসমে মৌসুল নাই, ইসমে ইশারা না, ইয়া পরবর্তী শব্দ না, এটা না, এই জন্য এটা নাকেরা অনির্দিষ্ট। কিন্তু জাইদিন এটা হলো প্রপার নাউন, একজনের নাম, এই জন্য এটা নির্দিষ্ট। তো অনির্দিষ্ট পর নির্দিষ্ট হলে কী হয়, মুজাফ ইলাইহি। তো এই ট্রামের 3টা আমরা শিখেছি, 1, 2 আর 4, এই 3টা শিখেছি আমরা এই পড়াটি সুরে মুখস্থ করে রাখতে পারি, এটা বাংলায় দেওয়া আছে। যেমন দেখেন এখানে বলা আছে কি, যে মারিফার পর মারিফা হলে কি হয়, মাউসুফ সিফাত, নাকেরার পর নাকেরা হলে কি হয়, মাউসুফ সিফাত। আর মারিফার পর নাকেরা এটা আমরা আবার পরে পড়বো, এটা এখনো পড়িনি। 4 নম্বরটা আমরা পড়ি, নাকেরার পর মারিফা হলে মুজাফ ইলাইহি হয়। এই 4টা জিনিস আমরা পড়েছিলাম। চলেন আমরা সামনে আরও এগোই দেখি। তাহলে মাউসুফ সিফাত চিনার উপায় এখন দেখেন কীভাবে আমরা চিনতে পারি। তাহলে আমরা যে আগের পেজে পড়লাম, নির্দিষ্টের পর নির্দিষ্ট, অর্থাৎ মারিফার পর মারিফা হলেই সেটা মাউসুফ সিফাত এর তারকিব হয়। তাহলে এটা চিনার উপায় কি, এটা চিনার উপায় হচ্ছে যে আপনি যখন দেখবেন নির্দিষ্টে এরপর নির্দিষ্ট, তাহলে যদি অর্থাৎ মারিফার পর মারিফা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। নির্দিষ্টের পর নির্দিষ্ট, এখানে দেখেন আর রাজুলু আস-সালিহু, আর রাজুলুতে আলিফলাম আছে, আস-সালিহুতে আলিফলাম আছে, দুইটাই আলিফলাম, তার মানে আর রাজুলু এটাও নির্দিষ্ট মারিফা, আস-সালিহু এটাও আলিফলাম যুক্ত আছে, এটাও নির্দিষ্ট মারিফা। এই কারণে মারিফার পর মারিফা হয়েছে। তাহলে সূত্রটা 1 নম্বর সূত্রটা কি, নির্দিষ্ট বা মারিফার পর মারিফা হলে কি হবে, মাউসুফ সিফাত হবে। তাহলে আর রাজুলুস সালিহু এটাকে আমরা আর রাজুলুকে মাউসুফ আর আস-সালিহুকে সিফাত বলতে পারি। এই হলো মাউসুফ সিফাত চিনার উপায়। আর একটা চিনার উপায় আছে, যদি অনির্দিষ্টের পর অনির্দিষ্ট হয়, যদি অনির্দিষ্টের পরে অনির্দিষ্ট হয়,
তাহলে মাউসুফ সিফাত হবে। দেখেন এখানে অনির্দিষ্টর পর অনির্দিষ্ট হওয়া মানে নাকেরার পর নাকেরা এর পর নাকেরা হওয়া, তাহলেও হবে কি মাউসুফ সিফাত তারকিব হবে। যেমন এখানে অরাজলুন সালেহুন, এখানে কি দেওয়া আছে রজলুন, আর এটা হলো রজলুন সালেহুন। রজলুন এখানে আলিফ লাম নাই, কোনো মারিফার 7 প্রকারে কোনো প্রকার নাই। সালেহুন এখানেও আলিফ লাম নাই, প্রপার নাউন না, এই জন্য এটা অনির্দিষ্ট। তাহলে রজলুন অনির্দিষ্ট, সালেহুন অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্টর পর অনির্দিষ্ট হলেও মাউসুফ সিফাত হবে। দেন আগেরটাই কি ছিল, এই দুটো শব্দই আর রাজুলু আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করা ছিল, সালেহুনকে আলিফলাম যুক্ত করে আর সালেহ করা ছিল। তার মানে আগেরটা ছিল দুটাই নির্দিষ্ট আলিফলামের কারণে, এখানে নির্দিষ্টর পর নির্দিষ্ট হলেও মাউসুফ সিফাত, আবার অনির্দিষ্টর পর অনির্দিষ্ট হলেও মাউসুফ সিফাত। এভাবে আমরা চিনতে পারি। সুতরাং এই সূত্র দুটি খুবই মনে রাখা আমাদের জরুরি, যে নির্দিষ্টের পর নির্দিষ্ট হলে মাউসুফ সিফাত হবে, অনির্দিষ্টের পর অনির্দিষ্ট হলেও মাউসুফ সিফাত হবে। 3 নম্বরে বলা হচ্ছে মারিফার এর একাধিক মারিফা হলে, মানে মারিফার পর যদি একাধিক মারিফা হয়, মানে নির্দিষ্ট একটা নির্দিষ্ট তারপরে আরও একাধিক নির্দিষ্ট আছে, তাহলে কি হবে, প্রথমটি মাউসুফ হবে আর পরের যত নির্দিষ্ট আছে সবগুলো সিফাত 1, সিফাত 2, সিফাত 3 হবে। যেমন এখানে দেখেন, এখানে কি বলা হচ্ছে, এখানে আরাজুলু, তারপর আসসালিহু, এটা আরাজুলু তো আলিফলাম আছে, আসসালিহু এটা তো আলিফলাম আছে, তার মানে আরাজুলু এটা নির্দিষ্ট, আসসালিহু এটা নির্দিষ্ট, আন্নাসিরু এটা তো আলিফলাম আছে, এই জন্য এটাও নির্দিষ্ট, আবার আল আলিমু এটাও নির্দিষ্ট। তার মানে প্রথম একটি নির্দিষ্টের পরে, এই যে আরাজুলু নির্দিষ্টের পরে একটা, দুইটা, তিনটা নির্দিষ্ট আছে। তাই বলা হচ্ছে যে মারেফার পরে, মানে আর রাজুল এটা একটা মারেফা, এরপরে একাধিক মারেফা হলে, মানে এই একাধিক 2-3টে মারেফা হয়েছে হলে কি হবে, প্রথমটা হবে মাউসুফ, আর পরেরটা হবে, এটা হবে সিফাত 1, এটা হবে সিফাত 2, এটা হবে সিফাত 3, এটা হলো সিফাত 1, এটা হলো সিফাত 2, এটা হলো সিফাত 3। তো এই জিনিসটা কী বলা হলো, যে একাধিক মারেফার পর যদি একটা কোনো বাক্যাংশে যদি একাধিক মারেফা পান, প্রথমটা হবে শুধু সিফাত মাউসুফ, প্রথমটা হবে মাউসুফ, আর পরের মারেফাগুলো সিফাত 1, সিফাত 2, সিফাত 3 এরকম হবে। 4 নম্বরে বলা হচ্ছে যে অনুরূপভাবে নাকেরার পর একাধিক নাকেরা হলে, মারেফার পর যেমন একাধিক মারেফা হবে, তেমনি নাকেরার পর একাধিক নাকেরা হলেও প্রথমটি মাউসুফ হবে আর পরেরগুলো সিফাত 1, সিফাত 2, সিফাত 3 হবে। যেখানে এখানে অরাজুলুন এটা নাকেরা, সালেহুন এটাও নাকেরা, আবার নাসিরুন এটাও নাকেরা, আলিমুন এটাও নাকেরা। তার মানে নাকেরার পর একাধিক নাকেরা হয়েছে হলে কি হবে, প্রথম যে শব্দটা এটা হবে হলো মাউসুফ, প্রথমটা হবে মাউসুফ, আর পরেরটা হবে, এটা হবে হলো সিফাত 1, এটা হবে হলো কি সিফাত 2, আর এটা হবে সিফাত 3। তো এইভাবে মারেফা আর নাকেরার পরে একই রকম একাধিক যদি মারেফা হয়, প্রথমটা হবে মাউসুফ, পরে গেলে হবে সিফাত 1, সিফাত 2, সিফাত 3। আর একাধিক নাকেরার পর যদি একটি নাকেরার পর যদি একাধিক নাকেরা হয়, প্রথম নাকেরাটা হবে মাউসুফ, পরের নাকেরাগুলো হবে সিফাত 1, সিফাত 2। 5 নম্বরে বলা হচ্ছে ইসমুন ইশারা এরপর আলিফলাম যুক্ত শব্দ হওয়া। ইসমে ইশারার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, ইসমে ইশারা কোনগুলো, হাযা, হাযিহি, হা উলাই, যালিকা, তিলকা, উলাইকা, এগুলো হলো ইসমে ইশারা। এই ইসমে ইশারার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে মাউসুফ সিফাত হবে। এখানে কি হয়েছে দেখেন, যালিকা এটা হলো, যালিকা এটা হলো ইসমে ইশারা, এই ইসমে ইশারার পর কি হয়েছে, এই যে আলিফলাম যুক্ত, আল কিতাবু আলিফলাম যুক্ত শব্দ হয়েছে। তাই বলা হয়েছে যে ইসমে ইশারার পর যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে মাউসুফ সিফাতের তারকিব হবে। তার মানে এখানে বলবেন কি, যালিকাল কিতাবু, এই যালিকা শব্দটার নাম হবে আপনার ইসমে ইশারা মাউসুফ। আপনি এটা ইসমে ইশারা মুশাররুন ইলাই এটাও বলতে পারবেন, এটা সম্পর্কে আমরা আলোচনা পরে করব। তো এটা ইসমে ইশারা মুশাররুন ইলাই এটাও বলতে পারবেন, এটাও বলা যাবে, সমস্যা নেই। কিন্তু এখানে আপনি যেহেতু মারিফা, যালিকা এটা হলো মারিফা, আল কিতাবু এটাও হলো মারিফা, এই জন্য বলা হয়েছে ইসমে ইশারার পর যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে আপনার এটা মাউসুফ সিফাত হবে। তার মানে যালিকাটা হবে কি, যালিকাটা হবে মাউসুফ, জালিকাটা হবে মাউসুফুন, মাউসুফুন, জালিকাটা হবে মাউসুফুন, আর এই কিতাবটা হবে হলো তার কি সিফাত, কিতাবটা হবে সিফাত, কিতাবটা সিফাত। এই জন্য এটাই বলা হলো যে ইসমে ইশারার পর আলিফলাম যুক্ত শব্দ হলে হবে মাউসুফ সিফাত, মানে ওই কিতাবটি। তারপরে 6 নম্বরে বলেছে মারেফার পর ইসমে মৌসুল হওয়া, যদি কোনো মারেফা শব্দের পরে যদি ইসমে মৌসুল হয়, তাহলেও মাউসুফ সিফাতের তারকিব হবে। দেখেন যা এখানে বলা হচ্ছে কি,
যা আ এটা হলো ফেল। তারপর জাইদুন, জাইদুনিল্লাযী, জাইদুন শব্দটি প্রপার নাউন, একজন নাম, নাম হলে কি হয়, এটা মারেফা হয়, নির্দিষ্ট হয়। আবার আল্লাযী এটা হলো ইসমে মৌসুল, আমরা পড়েছি মারেফার 7 প্রকারের মধ্যে ইসমে ইশারা, ইসমে মৌসুল, তো ইসমে মৌসুল যেগুলো সেগুলো নির্দিষ্ট। তার মানে জাইদুন শব্দটাও নির্দিষ্ট, আল্লাযী শব্দটাও নির্দিষ্ট। তার মানে বলা হচ্ছে কি যে জাইদুন যেহেতু মারেফা, মারেফার পরে কি হয়েছে, মারেফার পরে ইসমে ইশারা, ইসমে মৌসুল হয়েছে। মারেফার পরে ইসমে মৌসুল হলে পরে মাউসুল সিফাতের তারকিব হয়। এই জন্যে বলা হচ্ছে যে মারেফার পর ইসমে মৌসুল হলে আপনার মাউসুল সিফাত হবে। তার মানে জায়েদকে আপনি বলতে পারবেন মাউসুল, আর আল্লাহজিকে বলতে পারবেন সিফাত। জি আলহামদুলিল্লাহ। তাহলে আর গুরুত্বপূর্ণ বিষয় একটা দেখেন, লক্ষ্য করুন, মারেফার পর মারেফা ও নাকেরার পর নাকেরা হলে মাউসুল সিফাত হওয়ার জন্য শর্ত হলো মারেফার পর মারেফা আর নাকেরার পর নাকেরা হওয়া গেলে যে মাউসুল সিফাত হবে, এর জন্য শর্ত হলো সিফাতের শব্দটি, যে সিফাতের শব্দ হবে সেই শব্দটাকে গুণবাচক শব্দ হতে হবে। গুণবাচক শব্দ বলে কি, যে আলিমুন শব্দ হলো জ্ঞানী, বা আপনার যদি সলেহন সৎকর্মশীল, এরকম গুণবাচক শব্দ হইতে হবে। অর্থাৎ শব্দগুলো হইতে হবে হয় ইসমে ফাইলুন মডেলের, অর্থাৎ ইসমে মাফউলুন মডেলের, মানে ইসমে ফাইলত, ইসমে মাফুল অথবা তাফজিলের শব্দ হইতে হবে, তাহলেই মাউসুল সিফাত হবে। চলুন আমরা আর একটু সামনে যাই। মাউসুল সিফাতের মাঝে 10টি বিষয়ের মধ্যে 4টি বিষয়গুণ থাকে। মাউসুল সিফাতের মধ্যে 10টি বিষয় রয়েছে, তার মধ্যে 4টি বিষয়ের অবশ্যই মিল থাকতে হবে, 4টি বিষয়ের অবশ্যই মিল থাকবে। সেই 4টি বিষয়গুলো দেখেন ঘ নম্বরে এই জিনিসগুলো আমরা যদি দেওয়া আছে, একটা হলো মুজাক্কার মুজাক্কার, মুজাক্কার মুজাক্কার মিল থাকবে, মুয়ান্নাস মুয়ান্নাস মিল থাকবে। তার মানে মুজাক্কার মুয়ান্নাস এই দুইটা উভয় পাশেরই, মানে দুইটা ইসিম পাশাপাশি বসলে তো মাউসুল সিফাত হয়। তো দুটি ইসিমের মধ্যেই মুজাক্কার মুয়ান্নাস এটা মিল থাকতে হবে। পরবর্তীতে আরেকটা কী মিল থাকতে হবে, মারেফা নাকেরা। তার মানে দুটি ইসিম পাশাপাশি বসবে, তখন দুটাই মারেফা হবে অথবা দুটাই নাকেরা হবে। এই জন্য বলা হচ্ছে খ নম্বরে যে মারেফা নাকেরা এটা মিল থাকতে হবে। আবার বলা হচ্ছে কি গ নম্বরে ওয়াহেদ তাসনিয়া জামা, এটা মিল থাকতে হবে, মানে দুটি ইসিম পাশাপাশি বসলে মাউসুল সিফাত হয়, হওয়ার জন্য কি দুইটা ইসিম পাশাপাশি বসলে ওয়াহেদ ওয়াহেদ মিল থাকা লাগবে, তাসনিয়া তাসনিয়া মিল থাকা লাগবে, জামা জামা মিল থাকা লাগবে। আর সর্বশেষটা হচ্ছে যে যা রফা নসব জ্বর, অর্থাৎ দুটি ইসিম পাশাপাশি বসলে তাদের প্রথমটা রফা হলে দ্বিতীয়টা রফা হতে হবে, প্রথমটা নসব হলে দ্বিতীয়টা নসব হবে, প্রথমটা জ্বর হলে পরেরটাও জ্বর হবে। বিষয়টিকে সংক্ষিপ্তভাবে গানি আকারে এটা আমরা আরও বিস্তারিত আলোচনা করব ক্লাসে। তাহলে এই 4টা বিষয় আমাদের মিল থাকতে হবে। এই যে দেখেন গানিয়ে বিষয়টা আমরা ক্লাসে আরও বেশি পরিষ্কার করবো। দেখেন এখানে যে প্র্যাকটিস আছে, অধিক প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে আরও আমরা ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন আযাবুন আলিমুন, এখানে দেন আযাবুন এই শব্দটা অনির্দিষ্ট, আলিমুন এই শব্দটা অনির্দিষ্ট। তার মানে অনির্দিষ্ট পর অনির্দিষ্ট হলে মাউসুল সিফাত হয়। মাউসুল সিফাত হলে কী মিল থাকা লাগে, এই যে দেখেন দুইটাই, এটা হলো এটা তো পেশ আছে, আবার এটা তো পেশ আছে, দুই পেশ, মানে দুই পেশ মিল আছে। এই জন্য বলা হয়েছে যে রফা নসব জ্বর উভয় ইসিমেরই মিল থাকবে। প্রথমটা যদি দুই পেশ হয় পরেরটা দুই পেশ হতে হবে, প্রথমটা যদি দুই জের হয় পরেরটাও দুই জের হতে হবে, প্রথমটা যদি দুই জবর হয় পরেরটাও দুই জবর হতে হবে। আবার দেখেন আযাবুন এই শব্দটা মুজাক্কার, গোলতা নাই, মুয়ান্নাসের কোনো চিহ্ন নাই, এই জন্য আযাবুন শব্দটি মুজাক্কার, আলিমুন শব্দটাও মুজাক্কার, এই জন্য দুটো ইসিমেরই মুজাক্কার মিল রয়েছে। আবার দেখেন আযাবুন শব্দটি এক বচন, আলিমুন শব্দটি এক বচন, এই ওয়াহেদ তাসনিয়া জামা এই মিলের মধ্যে ওয়াহেদ এক বচন উভয় পাশে মিল রয়েছে। এইভাবে মিল থাকলে আমরা 4টি বিষয় মিল পেলে সেটা মাউসুল সিফাত হবে। আমরা এটা আরও প্র্যাকটিসের মাধ্যমে জানবো ক্লাসে আগামীকালে ইনশাআল্লাহ। এবার আমাদের পরবর্তী স্টেপ ছিল কি, মোরাক্কাব, যেহেতু আমরা দুইটা শিখবো, একটা মোরাক্কাবে তাওসিফি, ওইটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব মোরাক্কাবুন আতফিয়ান, মানে সংযোজক বাক্যাংশ, মানে এমন একটা অব্যয় দিয়ে দুটা শব্দকে বা দুটা বাক্যকে সংযোগ করা হয়। যেমন বলা হচ্ছে এখানে মোরাক্কাবে আতফি এমন সংযোজক বাক্যাংশ যা মাতুফ ও মাতুফ আলাইয়ের মাধ্যমে গঠিত হয়। যেমন দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে যে জাইদুন ওয়া বাকরুন, এখানে দেখেন জাইদ আর বাকরুন দুইটা
নন ভার্ব ইসিম, এই দুটো ইসিমকে কি করেছে, এই যে ওয়াও অব্যয়টি যুক্ত করেছে দুটাকে, জাইদুন ওয়া বাকরুন, এই ওয়াও দিয়ে দুইটা ইসিমকে কানেক্ট করা হয়েছে। এই যে কানেক্ট করা হলো, এটাই হলো মাতুফুন আলাই। এর মধ্যে প্রথমটা যেটা আছে সেটাকে বলো মাতুফুন আলাইহি, পরের যেটা আছে সেটা হলো মাতুফুন, আর যেটা দিয়ে কানেক্ট করলাম এটা হলো হরফে আতফ। এরকম তো অর্থ এটা উত্থান করলো কি জায়েদ ও বকর, মানে জায়েদ এবং বকর, এভাবে এটা হলো মুরাক্কাবে আতফি এর পরিচয়। মুরাক্কাবে আতফি সংগঠিত হওয়ার জন্য দুটি শর্ত, মুরাক্কাবে আতফি হওয়ার শর্ত দুটি। এক নম্বর কি, দুটি কালিমা থাকতে হবে। দুটি কালিমা আমাকে নিয়ে, ওই যে জায়দুন একটা কালিমা, বাকরুন একটা কালিমা, দুটি কালিমা থাকতে হবে। সেটা দুটা সংখ্যা হতে পারে, দুটা বাক্য হতে পারে, দুটা বাক্যাংশ হতে পারে, এই জন্য বলা হয়েছে দুটি কালিমা থাকতে হবে। আবার হরফুল আতফ থাকতে হবে। ওই যে ওয়াও, এটা হলো হরফে আতফ। হরফে আতফ 10টা রয়েছে, এটা আমরা মুখস্থ করব। এই দুইটা যখন দুটি কালিমা থাকবে এবং হরফুল আতফ থাকবে, তখন হয়ে যাবে কি, মুরাক্কাবে আতফুন। তো মুরাক্কাবে আতফুনটা কীভাবে হয় দেখেন, বলা হচ্ছে যে এখানে থাকতে হবে কি, প্রথমে মাতুফুন আলাই, তারপরে থাকতে হবে সর্বশেষে মাতুফুন, ডানে থাকবে মাতুফুন আলাই, বামে থাকবে মাতুফুন, আর মাঝখানে থাকবে হরফে আতফুন। এই তিনটা জিনিস হলো মুরাক্কাবে আতফিতে থাকতে হবে। তাহলে দেখেন একটা উদাহরণ দেন, আল কুরআনু ওয়াল হাদিসু। এখানে আল কুরআনু এটা একটা কালেমা বা ইসিম, আর ওয়া এটা হলো হরফে আতফ, আর আল হাদিসু এটা একটা হলো ইসিম। তার মানে ওয়াও যদি থাকে, ওয়াইয়ের ডান দিকেরটা হবে মাতুফুন আলাইহি, আর ওয়াইয়ের বাম দিকেরটা হবে মাতুফুন, আর ওয়াওটার নাম হলো কি, ওয়াওটার নাম হলো হরফে আতফুন, আর ওয়াইয়ের বামেরটার নাম কি বলেছিলাম, মাতুফুন। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের যে ওয়াইয়ের ডান পাশেটা হলো মাতুফুন আলাইহি, ওয়াইয়ের বাম পাশেটা হচ্ছে মাতুফুন, আর ওয়াইটার নাম হচ্ছে হরফে আতফুন। এই হরফে আতফ রয়েছে সর্বমোট টোটালি 10টি। এটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই হেডসআপ দেখার পরে আমরা ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আম বাল্লা লাকিন, এই 10টা হরফে আতফ একেবারে ঠোঁটস্থ করে ফেলে দিবেন। যেমন আমরা মিন আন ইলা ফি বি লীলা এক নিকাশে 10 বার বলতে পারি। এরকম ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা বাল্লা লাকিন, আও ইম্মা আম বাল্লা লাকিন, এইভাবে 10টা আমরা এক নিকাশে 3-4 বার যাতে বলতে পারেন। চলেন আমরা একটু মাউসুফ ও সিফাতকে তাবে আর মাতবু বলা হয়। দেখেন এখানে একটা মাজি মুজারে ইসম ফাইল ইসম মাফুল একটা টার্ম দেওয়া আছে। দেখেন তাবিয়া, এটা সামিয়া প্যাটার্নের একটা ভার্ব, তাবিয়া এটা মাজি একটা ভার্ব, এর মুজারি হলো ইয়াতবাউ, সামিয়া ইয়াসমাউ, তাবিয়া ইয়াতবাউ। এটার ফাইলুন হচ্ছে কি, 1 নম্বর গ্রুপের বা সামিয়া ইয়াসমাইলা গ্রুপের যদি হয় তাহলে ফাইলুন বানাতে কি হয়, তাবিউন, ফাইলুন। আর মাফউলুন বানাতে কি হয়, মাতবুউন, মাফউলুন। এই যে মিলে গেছে, দেখেন এটা হলো ফাইল মাফউল। যে মাতবুউন মানে যাকে, এইটাই হচ্ছে আপনার। আবার দেখেন আতাফা ইয়াতিফু, আতাফা ইয়াতিফু, দরাবা ইয়াদরিবু, আতাফা ইয়াতিফু, এটা হলো দরাবা ইয়াদরিবু প্যাটার্নের মাঝে মুজারের ভার্ব। এটার মাফউলুন কি হবে, আতিফুন, ফাইলুন, আতিফুন। আবার এটা যদি ইসম মাফউল হয় কি হবে, মাতুফুন। তো এই যে এই দুটাই হলো আমাদের যে হলো মাতবুউন আর মাতুফুন, যেটা বলি আমরা, এই দুইটা শব্দ হলো আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে। দেখেন এখানে একটা উদাহরণের মাধ্যমে, যা রাজুলুন ওয়া ইমরাতুন, এখানে বলা হচ্ছে কি রাজুলুন ওয়া ইমরাতুন। এই রাজুলুন শব্দটার যেহেতু ওয়াওয়ের আগে আছে ডান দিকে, ওয়াওয়ের আগে থাকলে সেটার নাম হয় হলো মাতুফুন আলাইহি। এটার আরেকটার নাম হচ্ছে কি মাতবুউন, মানে যার দিকে সংযোজিত করা হয়, যার দিকে সংযোজিত করা হয়। আর ওয়াইয়ের পরে যেটা থাকে সেটার নাম হলো মাতুফুন, এটার আরেকটার নাম হলো তাবিউন। তাহলে মাতুফুন আলাইহি এটার নাম হচ্ছে মাতবুউন, আর মাতুফুন সেটার নাম হচ্ছে তাবিউন। তো আপনি দুইভাবে বলতে পারেন, মাতুফুন আলাইহি আর পরেরটা হলো মাতুফুন, অথবা মাতবুউন তাবিউন, আর ওয়াও হরফ আতফ এটা ঠিকই থাকবে। তাহলে যেটা মাতুফুন, যে মাফউলুন ওই প্যাটার্নের, মানে যাকে সংযোজিত করা হয়েছে, এটার অর্থ কি। আর মাতবুউন মানে মাতবুউন এটা হচ্ছে যাকে অনুসরণ করা হয়েছে, মাতবুউন যাকে অনুসরণ করা হয়েছে। আর তাবিউন মানে অনুসরণকারী, মানে যে অনুসরণকারী, যে ফাইলুন, তাহলে অনুসরণকারী। তার মানে যখন মাতবুউন বলবো তখন হলো যাকে অনুসরণ করা হয়েছে, মাতবুউন যাকে অনুসরণ করেছে, আর তাবিউন যে অনুসরণ করে। তার মানে এখানে দেখেন রাজুলুন শব্দটি, এই শব্দটাকে অনুসরণ করেছে কে, এই যে ইমরাতুন শব্দটা অনুসরণ করেছে। তার মানে যে অনুসরণ করে সে হলো তাবিউন,
অনুসরণকারী, আর যাকে অনুসরণ করা হয় সেটা হলো মাতবুউন, মানে অনুসৃত বা যাকে অনুসরণ করা হয়, এটা হলো খেয়াল রাখবেন। আর মাতুফুন যখন বলবো তখন মাতুফুন আলাইহি বললে এই শব্দটা দেখেন, মাতুফুন বলছি তখন শব্দটার অর্থ হচ্ছে যাকে সংযোজন করা হয়, যার দিকে সংযোজন করা হয়, এটা। পরে বলা হচ্ছে দেখেন ইসিমের ওপর ইসিমের আতফ, এগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব, এগুলো ক্লাসের বিষয়, এটা বিস্তারিত ক্লাসে দেখবো আমরা। তো মাতুফ হলে আমরা 10টা শিখলাম। এখানে কিছু উদাহরণ দিয়েছেন। লাহুম, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে কি দেখেন, লাহুম মাগফিরাতুন, এখানে লাহুম মাগফিরাতুন, এখানে দেখেন এটা কি বলা হয়েছে, লাহুম মাগফিরাতুন, তারপরে আছে কি ওয়া, তারপরে আছে ওয়া এর পরে আরেকটা আছে রিজকুন কারীমুন, রিজকুন কারীমুন। তাহলে লাহুম 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 কি দেওয়া আছে, এটা মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তার মানে মাগফিরাতুন একটি কালিমা, একটা ইসিম, এটাকে ওয়াও দিয়ে কানেক্ট করে আরেকটা করা আছে রিজকুন কারীম। তার মানে মাগফিরাতুন মানে ক্ষমা এবং সম্মানিত রিজিক। কথাটা অর্থটা কত সুন্দর মিলছে দেখেন। তাহলে এখানে আমরা ওয়াইয়ের আগেরটা যেটা সেটা কি মাতুফুন বলতে পারি। ওয়াইয়ের আগে যেটা মাতুফুন বা মাতবুউন, দুটার মধ্যে যেটাই বলেন আপনি, সেটা কতটুক, এই যে মাগফিরাতুন। আপনি আবার লাহুম সহ বলতে পারবেন না, বলবেন কোনটা, শুধু আমরা মাগফিরাতুন এটাকে মাতুফুন বলবো, লাহুমটা আলাদা। তার মানে এখানে বলা হয়েছে যে কালিমার সাথে কালিমা, মানে ইসিমের সাথে ইসিম, মানে মাগফিরাতুন এটাতে ইসিম, আর রিজকুন কারিম এই দুইটা সম্পর্ক মিলে একটা ইসিম হয়েছে। যেমন রিজকুন, এটা দুইটা পেশ আছে শেষে, এই রিজকুলের শেষে পেশ আছে না দুইটা, রিজকুলের শেষে দুইটা পেশ আছে দেখেন, এই যে দেখেন রিজকুলের শেষে 2 পেশ, আবার কারিমুনের শেষে 2 পেশ। রিজকুনটা মুজাক্কার, কারিমুন এটাও মুজাক্কার, রিজকুনটা 1 বচন, কারিমুনটা 1 বচন। এই যে এই বিষয়গুলো মিল থাকলে এটার নাম কি বললাম আমরা আগের পেজে, যে মাউসুফ সিফাত। এই মাউসুফ সিফাত মিলে কি হয়েছে, মাতুফুন, 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 মাতুফুন। আর ওয়ের আগে মাগফিরাতুন, এটা হলো মাতুফুন, এটা হলো মাতুফুন, এটা হবে আপনার মাতুফুন, মাতুফুন। তাহলে এই যে এটা হলো মাতুফুন আলাইহি, ওয়ের আগে যেটা সেটার নাম কি, মাতুফুন আলাইহি। ওয়ের আগে যেটা থাকবে সেটা হলো মাতুফুন আলাইহি, আর ওয়ের যেটা পরে থাকবে সেটা হলো মাতুফুন, আর ওয়াও এটার নাম হলো হরফে আতফুন। এটা ওয়াও হতে পারে, ফা হতে পারে, সুম্মা হতে পারে। এভাবে আমরা ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে ক্লাসে আমাদের বাকি কথা হবে সে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াত তাইয়্যিবা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।